সরকার পক্ষ বা ইন্ডাস্ট্রি, আমাদের কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রির মালিক পক্ষ বা ব্যবসায়ী পক্ষ বা চাষি ভাইরা যারা আছেন, তারা সবাই মিলে একতার সাথে এই ইন্ডাস্ট্রিকে নিয়ে এগিয়ে যাতে চলতে পারেন, আরো ভালোভাবে ইন্ডাস্ট্রির ভালো কি করা যায়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা এসেছি সুপার সেলস ইন্ডিয়া কোম্পানিতে, যেটি কলকাতার চাঁদনি মার্কেটে অবস্থিত। সুপার সেলস ইন্ডিয়া কোম্পানি 4টি আলাদা আলাদা ব্র্যান্ড কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টস ও ইকুইপমেন্টস তৈরি করে থাকে। সুপার সেলস ইন্ডিয়া কোম্পানির বয়স প্রায় 30 বছর। বর্তমানে পশ্চিমবঙ্গের 90% হিমঘরে সুপার সেলস ইন্ডিয়া কোম্পানির তৈরি ও প্রদত্ত সামগ্রী ব্যবহার করা হয়। স্বনামধন্য এই সুপার সেলস ইন্ডিয়া কোম্পানির কর্ণধারের নাম মোহিত আগরওয়াল। সুপার সেলস ইন্ডিয়া কোম্পানির সেলস হেড সন্দীপ চক্রবর্তী ইন্ডিয়া পটেটো নিউজের মুখোমুখি হয়ে কি বললেন, এক্সক্লুসিভলি শুনে নিন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে ভারতের সমস্ত আলু চাষি, ব্যবসায়ী ও হিমঘর মালিকদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম এবং পরিচয়টা আমাদের দর্শকদের একটু বলুন। আমি সন্দীপ চক্রবর্তী, সুপার সেলস ইন্ডিয়ার থেকে আমি কথা বলছি। আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম এবং পরিচয়টা আমাদের দর্শকদের একটু বলুন। আমি সন্দীপ চক্রবর্তী, সুপার সেলস ইন্ডিয়ার থেকে আমি কথা বলছি। আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8100077711। আপনাদের যে সুপার সেলস অফ ইন্ডিয়া বা SSI, এই যে কোম্পানি, এই কোম্পানির ব্যাপারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলার জন্য অনুরোধ করব। আমরা বেসিক্যালি কিছু প্রোডাক্ট যেগুলো আছে কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রির জন্য, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমত যে জিনিসটা করি, এটা হচ্ছে আমাদের সুপার ফ্রিজের অ্যামোনিয়া ভাল্ব। এই ভাল্বটা এতটাই আপনার গুরুত্বপূর্ণ, এই ভাল্বের ইউজেস না হলে কোনো কোল্ড স্টোরেজই চলবে না। আর এইটা আমাদের হচ্ছে সুপার ফ্রিজের ভাল্ব। এই ভাল্বের ওপর কোম্পানির 10 বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি থাকে, যেটা আদার্স কোনো ব্র্যান্ডের ওপর থাকে না। যার কারণে এই সুপার ফ্রিজ ব্র্যান্ডটা অন্যান্য থেকে অনেকটাই বেটার। আচ্ছা, তারপরে? এটা গেল সুপার ফ্রিজের ভাল্ব। সেকেন্ড আমি আসছি আমাদের ডোর চেকের ডোর উইন্ডোজ। এখন দেখবেন বিভিন্ন কোল্ড স্টোরেজে এই ধরনের কমপ্লিট ইনসুলেটেড ডোর উইন্ডোর প্রবণতাটা খুব বেড়েছে। কেন, আগেকার দিনে কোল্ড স্টোরেজে কাঠের জানলা দরজা হতো, যেগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে একটাই কারণে, কেন কাঠের মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন সিজন কারণে ওর মধ্যে লিকেজ বা অন্যান্য অনেক প্রবলেম থাকে। আর এগুলোর মধ্যে 100% লিক প্রুফ দরজা। আর এটা আমরা ডোর চেকের নামে মার্কেটে এনেছি। বিগত ধরুন প্রায় 10-12 বছরের ওপর হয়ে গেল এই ব্র্যান্ড। আর এটা অন্যান্য থেকে বেটার আরেকটাই কারণ, এর মধ্যে কোনো লিকেজ আপনারা পাবেন না, বা এখন অবধি যেখানে যেখানে আমরা দিয়েছি সেখানে কোনো কমপ্লেন আমরা এই মুহূর্তে পাইনি। মূলত এটা হিমঘরের যে চেম্বার, সেই চেম্বারের একদম থাকে। চেম্বার থেকে যে টেনে দরজাটা খুলে ভেতরে ঢুকতে হয়। যে চেম্বার দিয়ে আপনারা হয়তো বিভিন্ন সময় ক্যামেরা করতে যদি যান, ওখানে গিয়ে দেখবেন যারা লোডিং আনলোডিং এর সময় দেখবেন যে এই দরজাটা থাকে। এই দরজাটা বা যেখান থেকে কনভেয়ার লিফটের যে গেট, ওখান দিয়ে দেখবেন, ওখানে এসব পাবেন। আচ্ছা, এবারে হচ্ছে ক্রস ব্র্যান্ড, এটা নিয়ে যদি আমাদের দর্শকদের একটু বলেন। ক্রস হচ্ছে কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি বা অন্যান্য রেফ্রিজারেশন অ্যামোনিয়া ইন্ডাস্ট্রি যে আছে, যেখানে যে হাই স্পিড যে কম্প্রেসার গুলো চলে, তার স্পেয়ার পার্টস। এটা অন্যান্য যে ম্যানুফ্যাকচারিং যে কম্প্রেসার আছে, সেই কম্প্রেসারের স্পেয়ার পার্টস থেকে আমাদের ক্রস 40% দাম কম। আর গুণগত বা অন্যান্য ব্যাপারে যদি আপনারা জানতে চান, যারা ইউজ করেন কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রির, যারা ইউজ করেন এই মুহূর্তে, তারা আরো ভালো বলতে পারবেন যে এই ব্র্যান্ডটা তাদের কাছে এত ভ্যালুয়েবল কেন। আচ্ছা, এবারে 4 নম্বর, এটা যদি একটু বলেন, টেম্প চেক। আচ্ছা, এখন কোল্ড স্টোরেজের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে, দেখবেন ছাদের ওপর ক্র্যাক ডেভেলপ হয় অনেক ক্ষেত্রে। এটা
স্প্রে টপ ইনসুলেশন বলে একে। এটা ইনসুলেশনটা করা হয় বেসিক্যালি ছাদের ওপরে যে ক্র্যাক ডেভেলপ হয় সেই ক্র্যাক ডেভেলপ কে মারে, প্লাস আপনার যে ইনসুলেশনটা করা হলো এই ইনসুলেশনের মাধ্যমে 10 to 20% ইলেকট্রিক বিল সেভিং আছে। কেন, ছাদের যে হিটটা উপর থেকে নিচে নামে এটা সেই হিটটাকে অ্যাবজর্ব করে দেয় এই ইনসুলেশনের মাধ্যমে। এই ইনসুলেশনের 3টে বেনিফিট পাওয়া যায়। একটা হচ্ছে ছাদের উপর যে ক্র্যাক হয় সেই ক্র্যাক গুলো মারা গেল, ইলেকট্রিক সেভিং, প্লাস যে ওয়াটার সিপেজ গুলো হয়ে নিচের মধ্যে থার্মোকল গুলোকে ঝুলিয়ে ফেলে দিত সেই প্রবলেমটা হতে দেয় না। এটা একটা আমাদের নিজস্ব ব্র্যান্ড। স্যার, আপনাদের যে সুপার সেলস অফ ইন্ডিয়া বা এসএসআই এর অফিস কোথায়? আমাদের হেড অফিস এই কলকাতায় 10-এ হসপিটাল স্ট্রিট, বিনায়ক চেম্বার, কলকাতা 7,72,000। এটা নিয়ার চাঁদনি মার্কেট বা চাঁদনি পাখা মার্কেট বললেই হবে। আর সুপার সেলস ইন্ডিয়া মোটামুটি আমি এটাই বলতে পারি, আমাদের এই কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম লোক বা যারা আমাদের সাথে যুক্ত বা যুক্তও নয় তারা এই নামটা ভালোই চেনেন, এইটুখানি আমি বলতে পারি। আচ্ছা, মানে আমি যেটুকু জানি, মানে এটা একদম মানে বিজ্ঞাপনের জন্য বলতে হয় বলছি না, বা আমি এখানে আসা থেকে অনেকের কাছে খবর নিয়েছি, মানে পশ্চিমবঙ্গের 100% স্টোরের মধ্যে প্রায় 90% স্টোরেতেই আপনারা কাজ করে থাকেন। অবশ্যই। তো পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথায় কোথায় আপনারা মূলত কাজ করেন? আমরা বেসিক্যালি ভারতের মধ্যে ইস্টার্ন পার্ট, পশ্চিমবঙ্গ, আমাদের বিহার, উড়িষ্যা আর আসাম, তো এই 4টে স্টেট মিলিয়ে আমরা বেসিক্যালি কাজ করে থাকি এই মুহূর্তে। তো এই 4টে স্টেটে বা তথা ধরুন মোটামুটি আর কোথাও মানে শাখা অফিস রয়েছে নাকি? না, আমাদের পশ্চিমবঙ্গের বুকে এটা যেমন কলকাতার যে অ্যাড্রেসটা বললাম এটা হচ্ছে আমাদের মেন শাখা। আমরা একটা নতুন শাখা অলরেডি ওপেন করেছি, সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল, মানে শিলিগুড়ি কুচবিহার যে সাইডটাতে ফালাকাটাতে আমাদের ওখানে একটা ব্রাঞ্চ অফিস করা হয়েছে। আর এই মুহূর্তে অন্যান্য জায়গায় প্রোগ্রাম আছে, কিন্তু যখন যেরকম হবে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। আচ্ছা, আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কি বলবেন যে কেন আপনাদের কোম্পানি বেস বা ওয়েস্ট বেঙ্গল, মানে যারা ধরুন কোল্ড স্টোরেজ শিল্পের সঙ্গে যুক্ত, তারা ধরুন এখনো যারা আপনাদের সঙ্গে কাজ করছে না, তারা কেন আপনাদের সঙ্গে কাজ করবে? কি বিশেষত্ব রয়েছে আপনাদের? আমরা আমরা এটাই বলতে পারি, স্পেশাল তো তখনই তারা বুঝবেন যখন তারা আমাদের সাথে যুক্ত হয়ে কাজটা করবেন। আর আমরা যে সবসময় যারা কাজ করছেন আর যারা কাজ আগামীতে করতে চান বা তাদেরকে এটাই বলবো যে আমরা আমাদের সার্ভিস বলুন বা গুণগত মান বলুন সময়ের সাথে সাথে কি বলবো ওটাকে, মানে ডেভেলপ করে যদি আরো বেটার সার্ভিস দিতে পারি ওই চেষ্টাটাই করে যাবো। আর কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? বার্তা এটাই দেবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে যাচ্ছে বা তার পাশে থেকে এই ইন্ডাস্ট্রিটার ভালো মন্দ যাই হোক তার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, আপনি একটা জিনিস খুব ভালো জানেন নিশ্চয়ই, আপনি তো সব জায়গায় মোটামুটি মার্কেটিং এর জন্য ঘোরেন, মানে পশ্চিমবঙ্গের ধরুন সমস্ত এলাকার স্টোরেজ ঘোরেন। এই বছরে কান পাতলে যেটা শোনা যাচ্ছে, এই বছরে চাষিরা কিন্তু আলুর একদম দাম পাননি, এবং সম্প্রতি রাজ্যে নতুন সরকার এসেছে, রাজ্যে পালাবদল হয়েছে। তো প্রত্যেকটা কৃষক এবং ব্যবসায়ী চাইছে যে যাতে সরকার আলু নিয়ে কিছু বেটার পদক্ষেপ নেয়, সেটা হিমঘরে যে ভাড়া তাতে সরকার ভর্তুকি দেয়, অথবা সরকার আলু কিনে সেটাকে কোথাও রপ্তানি করুক বা আলুটাকে ড্যামেজ করে দিক। এটা নিয়ে কি বলবেন, মানে যাতে আলুর দামটা কৃষকেরা ভালো পায়? কারণ আলুর দাম ভালো পাওয়া মানেই কিন্তু ব্যবসায়ী ভালো, ব্যবসায়ীর ভালো মানে হিমঘর মালিকের ভালো, আর তাদের ভালো মানে আপনাদেরও ভালো। কি বলবেন? এটা নিয়ে এটাই বলতে চাই, দেখুন এইগুলো তো অনেকটা মানে ইন্ডাস্ট্রির ভেতরকার কথাবার্তা, কিন্তু যাই হোক সরকার পক্ষ বা ইন্ডাস্ট্রি, আমাদের কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রির মালিক পক্ষ বা ব্যবসায়ী পক্ষ বা চাষি ভাইরা যারা আছেন তারা সবাই মিলে একতার সাথে এই ইন্ডাস্ট্রিকে নিয়ে এগিয়ে যাতে চলতে পারেন, আরো ভালোভাবে ইন্ডাস্ট্রির ভালো কি করা যায়, বা চাষি ভাই হোক কি ব্যবসায়ী দাদারা হোক কি কোল্ড স্টোরেজ ওনার পক্ষ হোক, সবার জন্য এটাই হচ্ছে যে মালিক পক্ষ, সরকার পক্ষ বা কৃষক পক্ষ সবাই একসাথে মিলে এই ইন্ডাস্ট্রির জন্য এগিয়ে
আসুন, বা কিভাবে কি ভালো রাখা যায় বা কি করা যায় সেই চিন্তা অবশ্যই আপনারা করুন। কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং যে সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কিছু ক্ষেত্রে যাতে আপনাদের সঙ্গে মানে হিমঘর মালিকেরা বা হিমঘর মালিক কর্তৃপক্ষ যোগাযোগ করে, তার জন্য টোটাল আপনাদের অ্যাড্রেস, ফোন নাম্বার আরেকবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করুন। অবশ্যই। সুপার সেলস ইন্ডিয়া, 10 হসপিটাল স্ট্রিট, বিনায়ক চেম্বার, ফার্স্ট ফ্লোর, কলকাতা 7,72,000। আর মোবাইল নাম্বারটা রইল 8100077711। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।